হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আমের জুসটা বানিয়েছি। আমের জুসটা খেতে খুব ভালো লাগবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বাজার থেকে কাঁচা আম আনছে, কাঁচা আমের শরবত বানাবো। আর এখানে পুদিনা পাতা আছে, দেখতেই পাচ্ছেন। এখন আমগুলো আমি ছিলবো। এখন আমি আমগুলো কেটে নিব। আমগুলোকে ভালোভাবে ছিলে নিতে হবে। এখন আমের শরবত খেতে খুব টেস্ট লাগবে, কারণ নতুন নতুন আম বের দাও। দেখতেই পাচ্ছেন আমগুলো অনেক কচি কচি আম দিয়ে শরবত খেতে খুব ভালো লাগে। আমি বেশি শরবত বানাবো না, যেমন 2-3 গ্লাস পরিমাণ হয় এরকম। আপনাদের যার যতটুকু প্রয়োজন ওইরকমভাবে আম নিতে পারেন। আম দিয়ে পুদিনা পাতা দিয়ে শরবতটা খেতে খুব টেস্ট লাগে, যা বলার মতো নয়। এখন আমি শরবতটা বানাবো, চলুন কিভাবে বানাই আপনাদের দেখাই। আমগুলো দিয়ে দিচ্ছি, পুদিনা পাতা কুচি আছে, এখানে 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। নিয়েছি বিট লবণ, ফাঁকিটা দিলে আমের শরবতটা খুব টেস্ট এবং স্বাদ লাগে। খেলে একটু বেশি চিনি দিবেন, আর কম খেলে একটু কম দিবেন। আমি ঠান্ডা খাবো, এই জন্য বরফ দিয়ে দিচ্ছি। আপনি ঠান্ডা খেতে চান তাহলে বরফ দিতে পারেন। এখন ব্লেন্ডার দিয়ে আমি এখন ব্লেন্ড করে নিব। এই যে আমাদের জুসটা রেডি হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আরেকটু চিনি অ্যাড করতে হবে। রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন জুসটা কি সুন্দর হয়েছে, খেতে অনেক ভালো হবে। আমের জুসটা কি সুন্দর হয়েছে, ফ্লেভার ওয়াও, খেতে অনেক মজা হবে।